বদরের যুদ্ধ অবসানের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন বদর প্রান্তরে অবস্থান করলেন। মদিনার পথে যাত্রা করার পূর্বেই গনিমতের মাল প্রসঙ্গে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিল। এ বিষয়ে কথা কাটাকাটি শুরু হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যার কাছে যা কিছু আছে সবকিছু যেন আমার সামনে নিয়ে আসা হয়। সাহাবারা তাই করলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে এ সমস্যার ফয়সালা করে দিলেন। হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে বেরিয়ে বদরে উপনীত হলাম। লোকদের সাথে লড়াই হল এবং আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করলেন। এরপর একদল লোক কাফেরদের ধাওয়া করতে লাগলেন, কাউকে গ্রেফতার এবং কাউকে হত্যা করছিলেন। একদল লোক গনিমতের মাল জড়ো করতে আরম্ভ করলেন। আরেকদল লোক সর্বক্ষণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিলেন শত্রুরা ধোঁকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকার কষ্ট দিতে পারে। রাতের বেলা মাল সংগ্রাহকরা বলাবলি করতে লাগল যে, আমি এই পরিমাণ সংগ্রহ করেছি, এগুলো সব আমার, আমি এর ভাগ আর কাউকে দেব না। শত্রুদের ধাওয়াকারীরা বললেন, আমরা এসব মালামাল থেকে শত্রুদের বিতাড়িত করেছি, কাজেই এসব আমাদের। যে সকল সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা বললেন, আমরা আশঙ্কা করেছিলাম যে শত্রুরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমনোযোগী মনে করে কষ্ট না দেয়। এ কারণে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত ছিলাম। এ ধরনের মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন, লোকে আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মাঝে সুদৃঢ় ভাব গড়ে তোলো। আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, যদি তোমরা মুমিন হও। সূরা আনফাল আয়াত ১। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের মধ্যে বণ্টন করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন বদর প্রান্তরে অবস্থানের পর চতুর্থ দিন মদিনার পথে রওনা হন। তাদের সাথে মক্কার কুরাইশ বন্দীরাও ছিল, গনিমতের মালও ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে এসব মালের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। সাফরা প্রান্তর পার হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারবে এবং নাজিয়ার মাঝামাঝি স্থানে একটি টিলায় অবস্থান করেন। সেখানেই যুদ্ধলব্ধ সামগ্রীর ১/৫ আলাদা করে রেখে অবশিষ্ট সম্পদ মুসলমানদের মধ্যে সমভাবে বণ্টন করে দেয়া হয়। সাফরা প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর ইবনে হারেসকে হত্যার নির্দেশ দেন। বদরের যুদ্ধে এই লোকটি কুরাইশদের পতাকা বহন করছিল এবং সে অপরাধীদের অন্যতম। ইসলামের শত্রুতায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, সে ছিল তাদের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নজর ইবনে হারেসকে হত্যা করেন। এরপর তারা উবকুস জাবিয়া উপনীত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উকবা ইবনে আবু মুইতকে হত্যার নির্দেশ প্রদান করেন। সে ছিল ইসলামের শত্রুতায় অগ্রণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এ সম্পর্কে পূর্বেই বর্ণনা করা হয়েছে। এই লোকটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়রত অবস্থায় তার কাঁধে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল এবং গলায় চাদর জড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ হাজির হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুর্বৃত্তের কবল থেকে উদ্ধার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুর্বৃত্তকে হত্যার নির্দেশ দিলে সে বলল, ওহে মুহাম্মদ, সন্তানদের জন্য কে আছে? তিনি বললেন, আগুন। পরে হযরত আসেম ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উকবার শীর্ষচ্ছেদ করেন। যুদ্ধের দৃষ্টিকোণ থেকে এ দুর্বৃত্তকে হত্যা করা ছিল জরুরি, কেননা এরা যুদ্ধাপরাধী ছিল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা ছিল আমাদের ১১ নম্বর পর্ব। বদরের এই ঘটনাগুলো একটি মহান সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকটুম থেকে নেওয়া হয়েছে। সিরাত বলতে বোঝানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনের ঘটনা, আচরণ, চরিত্র, যুদ্ধ, দাওয়াত, শিক্ষা সবকিছু। পরবর্তী পর্বসমূহ দেখতে আমাদের চ্যানেলে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।